আল্লাহর রাসূল পিছে বসে থাকা মুআজকে ডাকতেছেন, ইয়া মুআজ। মুআজ বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআজ। আবার হযরত মুআজ বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিলেন, হে মুআজ। হযরত মুআজ বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডাক দিয়া সতর্ক করে আল্লাহর রাসূল বললেন, মুআজ বলো তো, বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহর সাথে কাউকে কি করবে না? জোরে আওয়াজ করে বলেন, কি করবে না? শরীক করবে না। অর্থাৎ আল্লাহর গোলামিতে কাউকে শরীক করবে না, আল্লাহর ইলমে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের জাতের সাথে সিফাতের সাথে কাউকে শরীক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু বড় জঘন্য গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহর উপরে বান্দার হক কি জানো মুআজ? মুআজ বলে, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তোমার উপরে আল্লাহর হক হইল তুমি শিরিক করবে না। আর আল্লাহর উপরে তোমার হক কি জানো? নবী সুখবর দিচ্ছেন, তুমি যদি খালি শিরিক না করতে পারো, তাহলে তোমার উপরে আল্লাহর হক, যেমন আল্লাহর উপরে তোমার একটা হক আছে, সেটা হলো আল্লাহর জন্য তখন ফরজ হয়ে যাবে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দিয়ে দেওয়া। শুধুমাত্র শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচায় রাখে, সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে জায়গা পাবে। এখন এইটা যদি কেউ না জানে, তাহলে তো সে শিরিক করবে। কোনটা কোনটা শিরিক এটা যদি না জানে, সন্তানকে শিখাইতে হয় এই কাজ শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। তাওহীদ শিক্ষা দিতে হয়। তাওহীদ শিক্ষা না দিলে নিজের অজান্তে শিরিক করে ফেলবে। বাবার কাছে যায় বলবে, বাবা শাহজালাল, এবারের মতো আমাকে এমপিটা বানায় দেন। বলুন তো, এমপি বানানোওয়ালা কে? শাহজালাল বাবা নাকি আল্লাহ? মাজারে যায় বলবে, শাহ আলী বাবা আমাকে একটা ছেলে দেন। বলুন তো, ছেলে দেনেওয়ালা কে? আরো আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দিবে কে? ব্যবসায় উন্নতি দিব কে? খাজা বাবা, দয়াল বাবা। বলুন তো, মানুষ কি কোনো গায়েব জানে? পীর সাহেবরা তো কিছু কিছু গায়েব জানে। আওয়াজ করে বলেন না কেন, পীর সাহেবরা গায়েব জানে? যদি কেউ তার পীরকে গায়েবের ইলম রাখনে ওয়ালা হিসাবে মানে, যে আমার পীর বাবা অনেক কিছু কয়, গায়েব জানে, উনি এটা যদি কেউ বলে, তাহলে আল্লাহর সিফাতের সাথে সে তার পীরকে শরীক করে ফেলেছে। না জানার কারণে, নিজের মূর্খতার কারণে দয়াল বাবাকে গায়েব জানে এই আকীদা রাখার কারণে মুশরিক হয়ে গেছে। আমাগো পীর বাবার পাওয়ার অনেক, আমাগো বাবার কাছে মুরিদ হলে পরে নামাজ রোজা লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার পরেও যদি নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, তাহলে পীরের মুরিদ হওয়ার পরে বুঝি নামাজ রোজা লাগবে না। আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা, নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও রে মা, নিজেকে জাহান্নামের আগুন
থেকে রক্ষা করো। ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দোজখ থেকে নিজেকে রক্ষা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার নিজের কন্যাকে বলতেছে, অথচ সাইয়্যিদুল মুরসালিন নবীজির কন্যাকে ভয় দেখাইতেছেন, অথচ খাজা বাবা পীরের বলে দিতে যাও গা তোরা নিমনি। আর হে মিয়া এটা বিশ্বাস কইরা এমন পীরের কাছে শিরকের কাজ করে আসছে। কবর তওয়াফ করতেছে, আমগর হজে যাওয়া লাগে না? এই যে হজের মৌসুম শুরু হয়েছে, কাবা বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যাইতেছে, আর হে বলতেছে যাই একটু বাবার কবর তওয়াফ করে আইগা। বাংলাদেশে এমন কবর আছে যে কবর কেউ তওয়াফ করে, লক্ষ লক্ষ মুসলমানের আওলাদরা গিয়ে কবর তওয়াফ করে। এই শিরক যারা করবে, বিশেষভাবে জ্ঞান শূন্য শ্রমিক সমাজেরা এই শিরকের ভেতরে অধিকতর লিপ্ত হয়ে যায় না জানার কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. শ্রমিক ভাইদের আয়োজনে আয়োজিত মহতি বরকতি মাহফিলের মোহতারাম সদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, আল্লাহর দরবারে শুকর। আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মাহফিলে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদের আশা বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলি, মুহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে উলামা হযরতগণ নসিহত করেছেন, যোগ্য যোগ্য আলেম উলামা, মুফাসসিরে কোরআনগণ কথা বলেছেন। আমার পূর্বে আমার অত্যন্ত স্নেহের আবুল কালাম তৈয়বী দামাত বারকাতুহু উনি কথা বলেছেন। এর আগে সারদাগঞ্জ বড় মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কথা বলেছেন, আর উলামা হযরতগণ কথা বলেছেন। আমার দোস্ত আহবাব হামসবক একসাথে পড়ালেখা করেছে এমন সাথী সঙ্গীরা এখানে বসে আছে। কিছু কথা বলবার এরাদায় আপনাদের সামনে বসেছি। সংক্ষেপে কিছু কথা।
বর্তমান সমাজের মুসলমানদের ভেতরে নাস্তিক্যবাদের প্রবণতা বেশি। মুসলমান মুমিন কিন্তু আল্লাহর উপরে বিশ্বাস নাই, নবীর উপরে বিশ্বাস নাই, আখিরাতের উপরে বিশ্বাস নাই, কবর আযাবের উপরে বিশ্বাস নাই। নাস্তিক্যবাদ যেটা, এরা মুনাফিকের চাইতে জঘন্য। মুনাফিকদেরও তো ইবাদত ছিল, মুনাফিকরা নামাজ পড়তো, মুনাফিকরা রোজা রাখত, মুনাফিকরা জিহাদের ময়দানে যাইত, এমনকি মুনাফিকরা কবর বিশ্বাস করত, কবরের আযাব বিশ্বাস করত। এই সমাজের মুসলমানদের ভেতরে কবরের আযাবের বিশ্বাস নেই, কারণ মূর্খতা এই সমাজকে এমন ভাবে ছবল দিয়েছে, দিন সম্পর্কে ন্যূনতম জ্ঞান প্রজন্মের মুসলমানদের এখন নাই। একটি ঘটনা দিয়ে আমি আমার আলোচনা শুরু করি, তাতে আপনাদের বুঝতে সহজ হবে। তাই দৃষ্টান্ত দিলে বোঝা সহজ হয়। আল্লাহ দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, নবীও দৃষ্টান্ত দিয়ে কথা বলেছেন, আমাদের বড়রাও দৃষ্টান্ত দিয়ে কথা বলতেন। নবীজি ইসলাম বুঝাইতে যায় ঘর দিয়ে বুঝাইছেন। ঘরের যেমন খুঁটি আছে, ইসলামের খুঁটি আছে। খুঁটি দুর্বল হইলে ঘর পড়ে যাবে। ইসলাম একটা তাঁবুর মতো, ধর্ম একটা তাঁবুর মতো, ঘরের মতো। যদি একটা খুঁটি দুর্বল হয়ে যায় তো ধর্ম পড়ে যাবে। নামাজ একটা খুঁটি, রোজা একটা খুঁটি, হজ একটা খুঁটি, যাকাত একটা খুঁটি। নবীজি এভাবে দৃষ্টান্ত দিয়ে বুঝাইছেন। যারা নিজেকে মুসলিম দাবি করে নামাজ পড়ে না, তার একটা খুঁটি নেই। মুসলিম দাবি করে রোজার মাসে রোজা রাখে না, তার দুইটা খুঁটি নেই। মুসলিম দাবি করে হজ ফরজ হয়েছে, হজও করে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, তার কয়টা খুঁটি নেই? জোরে বলেন। আর যে যাকাত ফরজ হয়েছে, পাশাপাশি যাকাতও দেয় না, তার কয়টা নেই? চাইতেই নেই। তার ঘর কি আর ঘর নাকি অন্য কিছু? হ্যাঁ, যার জীবনে ইসলাম দাবি আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তার দাবিটা পড়ে থাকা ঘরের মতো। খুঁটি ছাড়া ঘরের নিচে যেমন বসবাসের কোনো সুযোগ নেই, এই রকম ধর্ম কর্ম দিয়ে জান্নাতে ঢোকার কোনো সুযোগ নেই। ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। এর চেয়ে ভালো করে বলেন ঠিক না ঠিক? এই যে নবী যে দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন, তাতে কি ধর্ম বোঝা সহজ হয়ে গেল না? আমাদের একজন বুজুর্গ ছিলেন, বুজুর্গের নাম কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা পৃথিবীর সব মাদ্রাসার মা, উম্মুল মাদারিস। এখান থেকেই সারা দুনিয়ার সব কওমি মাদ্রাসার জন্মগ্রহণ করেছে। এই শারদাগঞ্জ মাদ্রাসাও জন্মগ্রহণ করেছে দারুল উলুমের মাধ্যমে। দারুল উলুমের ছেলের ঘরের, নাতির ঘরের পুতি আর কি, এরকম আর কি। বুঝেন না এই কথাটা? ছেলের ঘরে নাতির ঘরের পুতি আছে না, এরকম আর কি। দারুল উলুম হলো মা তার ছেলের ঘরের, নাতির ঘরের, পুতির ঘরের, এরটারে কি, এরপরের ডারে কি করে? পুতির ঘরের ধুতি। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার বাণী হলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, সাহেবে কারামত বুজুর্গ ছিলেন। ওনারে বেইজ্জত করার জন্য এলাকার কিছু নাস্তিক মার্কা বখাটে যুবক আছে না, কিছু বখাটে, বখাটে থাকে না, কিছু বখাটে যুবক, এরা চিন্তা করলো কাসেম নানতুবিকে একটু বেইজ্জতি করব। অনেক সময় হুজুররে বোকা বানাবো, এরকম ধান্দা অনেক যুবকের মাথায় ঢুকে, ঠিক না? কারণ হুজুর চিনে না, যে মৌলবী চিনে না, তো
তো ওরাও কাসেম নানতুবিকে বোকা বানানোর জন্য কিছু যুবক মিলে ফোন দিয়ে আসলো, চলো আমাদের ভেতরে একজন মাইয়িত সাজি আর বাকি 4 জনে একজন রে কান্দে গোড়া কাসেম নানতুবিকে যে বলি যে হযরত এই মাইয়িতের জানাজাটা পড়ায় দেন। উনি যখন জানাজা শুরু করবে 2 তাকবীর যখন দিবে তখন উঠে উঠে একটা দৌড় দিবা কাফন থিয়া, হুজুর বোকা হয়ে যাবে। হুজুরে বোকা বানানোর জন্য জীবিত মানুষ কাফন পড়ায়া সাজায়া গুজায়া জানাজা বানায়া রেডি করে বাস মাইয়িত রেডি করে নিয়ে গেছে, যা বলে হযরত জানাজা পড়ায়া দেন, মাইয়িত মারা গেছে, আপনি একটু জানাজার নামাজটা আদায় করে দেন। হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এরও জানাজা পড়তে হইব? ওনার তো কাশফ হয়ে গেছে, এরও জানাজা পড়তে হইব? হ্যাঁ হযরত, আপনার জন্যই তো ওসিয়ত, পড়ান। হযরত কাসেম নানতুবি আবার জিজ্ঞেস করলেন, এর জানাজা আমি পড়াবো? হ্যাঁ পড়ান, জানাজা পড়ান, আপনাকে দিয়ে জানাজা করার জন্যই ওসিয়ত। 3 বার করে যখন বলছে আপনারে দিয়ে ওসিয়ত, তো উনি জানাজা পড়ার জন্য দাঁড়াইছেন। কিন্তু জানাজায় তাকবীর কয়টা? 4টা, উনি দিচ্ছেন 5টা। প্রথম তাকবীর দিচ্ছেন আল্লাহু আকবার, ওইটারে মাইয়িত বানাইছেন, যেটা মানুষের তো আর জানাজা হবো না। পরে 4 তাকবীরে জানাজা শেষ করছেন। এরকম সাহেবে কেরামত বুজুর্গ ছিলেন কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন বয়ান করতেছিলেন, এই কবরে কিন্তু আযাব আছে, কবরের আযাব থেকে বাঁচতে হইলে কবরের প্রশ্নের উত্তর দিতে হইব। তবে কপাল যার ভালো, কারোর যদি জান্নাতে, মানুষের কবরের সাথীও যদি জান্নাতে কেউ হয়, জান্নাতি কেউ হয়, তাহলে এক কবরে জান্নাতের বাতাস গেলে আর এক কবরে পাশের কবরেও একটু শান্তি হইব। এই ধরনের কথাগুলো বলতেছিলেন যে নেক মৃত্যুর জন্য দোয়া করো, নেক মানুষের সাথে নিজের কবর হওয়ার দোয়া করো, নেক মানুষ হয়ে কবরে যাও, নেক মানুষদের সাথে হাসরে দাঁড়াইবার দোয়া করো। কবর পাশাপাশি ভালো মানুষের সাথে হইলে একসাথে দাঁড়াইবো না? এই দোয়াটা তো আল্লাহর রাসূলও করতেন। আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহ আমাকে মিসকিন হিসেবে বাঁচায় রাখেন, মিসকিনদের সমাজে আমার মৃত্যু দান করেন। অর্থাৎ ওলি বুজুর্গদের সাথে আমাকে বাঁচিয়ে রাখেন, ওলি বুজুর্গদের সাথে আমার মরণ দান করেন। হাসরের মাঠে ওলি বুজুর্গদের সাথে আমার হাসর করেন। আপনার প্রিয় বান্দাদের সাথে আমার হাসর করে দিয়েন। এটা আল্লাহর রাসূল দোয়া করতেন। কবরে যদি ভালো মানুষের সাথে থাকা যায় তাহলেও লাভ। একজনের এটা বুঝে আসে নাই, নাম তার আল্লাহ দিন। সে বলে, হযরত আরে ভালো মানুষের লোকে কবর হইলে কি আর জান্নাতে থাকতে পারবো? ফাওকা ওয়াজ করতেছেন, যার যার আমল দিয়ে না জান্নাত জাহান্নাম হইব, ভালো মানুষের লোকে থাকলেই কি না থাকলেই। কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিলেন। দৃষ্টান্তের পরে সে সহজে বুঝে ফেলল। হযরত কাসেম বললেন, তুমি যে আমাকে হাত পাখা দিয়া বাতাস করতেছ, তাল পাখা দিয়া, বাতাসটা কি খালি আমারই লাগে নাকি পাশে ডাইনে বামে যারা আছে তাদেরও কিছু লাগে? আমনেরে করি বাতাস, কিন্তু ডাইনেও লাগে বামেও লাগে। তোমার তাল পাখার বাতাস যদি ডাইনে বামে লাগে, তাহলে জান্নাতের বাতাস কি ডাইনে বামে যাইতো না? নেককারের কবরের পাশে কবর হইলেও লাভ আছে। একটা উপমা দিয়া তাকে ঠান্ডা করে দিলেন। কখনো কখনো একটি উপমা অনেক কঠিন জিনিস সহজে বোঝার কারণ হয়ে যায়। এই কারণে একটি দৃষ্টান্ত। আমার এক বন্ধু
উনি জানাজার নামাজ পড়াইছেন এক জায়গায় যায়, জানাজা পড়াইছেন। মাইয়েতের সন্তানরা বিদেশ থাকে, জার্মান থেকে ছেলেরা বাপের দাফন কাফনে আসছে সপরিবারে। জানাজা যখন শেষ হইছে, বাবার পাশে দাঁড়িয়ে থাকা সন্তান দাদার সম্পর্কে বাপের কাছে জিজ্ঞাইতেছে, অর্থাৎ মাইয়েতের ছেলে এবং নাতি উভয়ই জানাজার নামাজ পড়তেছে। নামাজ শেষে নাতি বাপেরে জিজ্ঞাইতেছে, আব্বু এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? নাউজুবিল্লাহ বলেন। কিরকম একটা কথা জিজ্ঞাইছে, মুসলমান ঘরের ছেলে জিজ্ঞাইতেছে বাপেরে, আব্বু দাদা তো মরে গেল, দাদার তো জানাজা হয়ে গেল, এখন কি দাদুর লাশ আগুন দিয়ে পোড়ানো হবে? প্রশ্নটা কেমন? ফাইন। এই কথা কন না কেন? প্রশ্নটা ফাইন। বাপে লজ্জায় শরমে নিজের সন্তানের মুখ চাইবে ধরছে। কি করছে? আমার বন্ধু বলে, আমি বাচ্চাটাকে বুকে নিয়ে বললাম, বাবা এমন কথা বলে না, তোমার দাদা মুসলমান, তোমার দাদাকে আগুনে পোড়ানো হবে কেন? তোমার দাদা জান্নাতে শুয়ে। মুমিন আগুনে যায় না, মুমিন বাগানে যায়। তাকে আতর গোলাপ কাফন দিয়া সাজানো হয় জান্নাতের গোরস্থানে, জান্নাতের বাগানে তাকে সাজিয়ে নতুন জামা কাপড় পরায়া আল্লাহর কোলে দিয়ে দেয়া হয়। তোমার দাদা মুমিন, তোমার দাদা মুসলিম, আগুনে নয়, মুসলিম তো বাগানে যায়। মুসলিম মুমিনের গন্তব্য আগুন নয়, বাগান, জান্নাতের বাগান। প্রশ্ন হলো, এই বাচ্চা যে তার বাপেরে জিগাইল দাদুকে কি আগুনে পোড়ানো হবে এখন, এটা কেন জিজ্ঞাসা করেছে? জিজ্ঞাসা করেছে এজন্যে মূর্খতার শিকড় এত নিচে। মুসলিম ঘরে জন্মগ্রহণ করেও মূর্খতার শিকড় এত গভীরে চলে গেছে, মুসলমানের মরার পরে কি হয়, কি করা হয়, এই সম্পর্কে জ্ঞান তার নাই। ঠিক জোরে বলেন না কেন? ঠিক আওয়াজ করুন। এই সম্পর্কে জ্ঞান নাই। তবে মুসলমানের ঘরে হিন্দি ফিল্ম, এটা চলতে 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 মানুষ মরার পরে যে মানুষ মরার পরে যে আগুনে পোড়ানো হয়, বাচ্চা বয়সে মুসলিম ঘরে হিন্দি ছবি দেখা দেখা হিন্দুদের মৃত্যুর পরে পোড়ানোর নিয়ম দেখেছে। হিন্দি সিনেমা দেখে মরার পরে মানুষকে যে আগুনে পোড়ানো হয় শিক্ষা গ্রহণ করে, মুসলিম ঘরের সন্তান মুসলিম পিতাকে বলছে, আব্বু দাদুকে কি এখন আগুনে পোড়ানো হবে? এই মুসলমান, এই লজ্জা রাখবা কোথায়? চিন্তা করো কখনো? যেই চিত্রটা আমি আপনাদের কাছে পেশ করলাম, এমন চিত্র ইকো দিছে নাকি? ইকো দিলে বন্ধ করে দিতে হবে, আওয়াজ বাড়াইয়া দিতে হবে। আওয়াজ বাড়াবে, ইকো বন্ধ করবে। এমন সমস্যা মুসলিম ঘরের, রকমারি সমস্যা মুসলমানের সমাজকে এখন গ্রাস করেছে। মুসলমান এখন জানেও না কবরে কিভাবে মাইয়িতকে শোয়ানো হয়, মুসলমান জানেও না কবরে সওয়াল জবাব হয়, এটা মুসলিম প্রজন্ম জানে না। মুসলমান জানে না কিভাবে তাওহীদ রক্ষা করতে হয়, আর কি করলে মুশরিক হয়ে যায়, এটা জানে না। কথা বলেন, আওয়াজ করে বলেন। এরকম হয়ে গেছে।
মুসলমান মুসলিম হওয়ার পরেও জানে না যে কিভাবে নবীর উপরে ঈমান রাখতে হয়, নবীর ঈমান কতটুকুন রাখলে মুমিন হয়, আর নবীর ব্যাপারে অশ্রদ্ধা আসলে যে ঈমান নষ্ট হয়। এটা মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও মূর্খতার শিকড় এত গভীরে, দ্বীন শিক্ষা এতই দুর্বল যে এতটুকুন জানা শোনা মুসলমানের এখন নাই। এ কারণে ওয়াজ নসিহত মাঝে মাঝে বসে শুনতে হয়। কারণ সূরাতুল ফাতিহা পড়ার যোগ্যতা মুসলিম ঘরে জন্মাইছে কিন্তু নাই। শুধু তাই নয়, আপনারা শ্রমিক সমাজ এখানে বসেছেন, আমি আপনাদেরকে যদি জাজ বানায়া আপনাদেরকে যদি পরীক্ষায় লাগায় দেই, তাহলে আপনারা দেখবেন মুসলিম ঘরের 90% মুসলমানের দেশের মুসলিম ঘরের প্রায় 70% মুসলমান কালেমাটা পর্যন্ত বিশুদ্ধ করে পড়তে পারে না। বিশুদ্ধ কিছু আকীদা তাদের জানা নাই। বিশুদ্ধ আকীদা তাদের না থাকার কারণে মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও তার দ্বারাই বিভিন্ন রকমারি শিরকের কাজ সংগঠিত হয়ে যায়। অথচ কেউ যদি যাররা পরিমাণ শিরকের দুর্গন্ধ যদি কারোর ঈমানের সাথে লেগে যায়, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, যাদের জিন্দেগিতে শিরিক হয়ে যাবে তারা কবরে যায় কিন্তু তাদের রব আল্লাহ এটা কিন্তু বলতে পারবে না। যাদের জিন্দেগিতে শিরিক সংগঠিত হয়ে যাবে, সে কবর থেকেই তো তার দোজখ শুরু হয়ে যাবে, মরার পরেই তার দোজখের জিন্দেগি স্টার্ট। কারণ শিরক করার পরেও সে তার মুখে এটা বলতে পারবে না যে আমার রব আল্লাহ, এটা বলতে পারবে না। আর যদি কেউ শিরিক না করে, অর্থাৎ কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, সূর্য পূজা, দিবস পূজা, বটগাছ পূজা, এগুলো করে নাই, কুপ্রথাগুলোর সাথে বৈশাখ পালন, মঙ্গল শোভাযাত্রা নামের শিরকের কাজ করে নাই, এর থেকে নিজেকে হেফাজত করেছে সকল প্রকারের কওলি শিরিক, ফি'লি শিরিক, ইবাদতের শিরিক, সাদাকা খায়রাতের শিরিক, সকল প্রকারের শিরিক থেকে নিজেকে যে রক্ষা করেছে, এই লোক আল্লাহর কাছে থাকার উপযুক্ত। বান্দা হিসাবে আল্লাহর কিছু হক আছে, আল্লাহর কিছু হক বান্দার উপরে আছে, আর বান্দার হকও আল্লাহর উপরে বান্দার হক আছে। হযরত মুআয ইবনে জাবাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একই সওয়ারির উপরে সওয়ার হয়ে হযরত মুআয যাইতেছেন। হযরত মুআয আর আল্লাহর রাসূলের মাঝখানে কোনো পর্দা নাই, হিজাব নাই, অর্থাৎ নবীর পিছনেই উনি বসে নবীজিকে জড়ায় ধরে রাখছেন। হুন্ডায় যেরকম বহেন, সওয়ারির উপরে হযরত মুআয আল্লাহর রাসূলের পেছনে বসে জড়ায় ধরে রাখছেন। তাহলে অনেক দূরে আছেন না কাছে আছেন? এই বলেন, অনেক দূরে আছেন না কাছে আছেন? কাছে আছেন। কিন্তু আল্লাহর রাসূল এমন ভাবে ডাকতে লাগলেন হযরত মুআযকে, মনে হয় অনেক দূরে আছে। আল্লাহর রাসূল পিছে বসে থাকা মুআযকে ডাকতেছেন, ইয়া মুআয। মুআয বলে, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী ডাক দিলেন, ইয়া মুআয। আবার হযরত মুআয বললেন, লাব্বাইক ওয়া সা'দাইক ইয়া রাসূলুল্লাহ। আবার আল্লাহর নবী তৃতীয়বার ডাক দিলেন,
হে মুআজ। হযরত মুআজ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তিনবার ডাক দিয়া সতর্ক করে আল্লাহর রাসূল বললেন, মুআজ বলো তো বান্দার উপরে আল্লাহর হক কি? আল্লাহর নবী ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন, বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা আল্লাহর সাথে আর কাউকে শরীক করবে না। বান্দা আল্লাহর সাথে কাউকে কি করবে না? জোরে আওয়াজ করে বলেন, কি করবে না? শরীক করবে না। অর্থাৎ আল্লাহর গোলামিতে কাউকে শরীক করবে না, আল্লাহর ইলমে কাউকে শরীক করবে না, আল্লাহ পাকের জাতের সাথে সিফাতের সাথে কাউকে শরীক করবে না। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক কিন্তু বড় জঘন্য গুনাহ। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটা হলো বান্দার উপরে আল্লাহর হক। আল্লাহর উপরে বান্দার হক কি জানো মুআজ? মুআজ বলে আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তোমার উপরে আল্লাহর হক হইলো তুমি শিরিক করবে না। আর আল্লাহর উপরে তোমার হক কি জানো? নবী সুখবর দিচ্ছেন, তুমি যদি খালি শিরিক না করতে পারো তাহলে তোমার উপরে আল্লাহর হক, যেমন আল্লাহর উপরে তোমার একটা হক আছে, সেটা হলো আল্লাহর জন্য তখন ফরজ হয়ে যাবে তোমাকে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে জায়গা দিয়ে দেওয়া। শুধুমাত্র শিরিক থেকে কেউ যদি নিজেকে বাঁচায় রাখে, সে আল্লাহর কাছে আল্লাহর জান্নাতে জায়গা পাবে। এখন এইটা যদি কেউ না জানে তাহলে তো সে শিরিক করবে। কোনটা কোনটা শিরিক এটা যদি না জানে, সন্তানকে শিখাইতে হয় এই কাজ শিরিক, এটা শিরিক, এটা শিরিক, এটা শিরিক। তাওহীদ শিক্ষা দিতে হয়। তাওহীদ শিক্ষা না দিলে নিজের অজান্তে শিরিক করে ফেলবে। বাবার কাছে যায় বলবে, বাবা শাহজালাল এবারের মতো আমাকে এমপিটা বানায় দেন। বলুন তো এমপি বানানোওয়ালা কে, শাহজালাল বাবা নাকি আল্লাহ? মাজারে যায় বলবে, শাহ আলী বাবা আমাকে একটা ছেলে দেন। বলুন তো ছেলে দেনেওয়ালা কে? আরো আস্তে করে বলেন, জোরে আওয়াজ করে বলেন, ছেলে দেয় কে? মেয়ে দিবে কে? ব্যবসায় উন্নতি দিব কে? খাজা বাবা, দয়াল বাবা। বলুন তো মানুষ কি কোনো গায়েব জানে? পীর সাহেবরা তো কিছু কিছু গায়েব জানে। আওয়াজ করে বলেন না কেন, পীর সাহেবরা গায়েব জানে? যদি কেউ তার পীরকে গায়েবের ইলম রাখনে ওয়ালা হিসাবে মানে, যে আমার পীর বাবা অনেক কিছু কয়, গায়েব জানে, উনি এটা যদি কেউ বলে তাহলে আল্লাহর সিফাতের সাথে সে তার পীরকে শরীক করে ফেলেছে। না জানার কারণে, নিজের মূর্খতার কারণে দয়াল বাবাকে গায়েব জানে এই আকীদা রাখার কারণে মুশরিক হয়ে গেছে। আমাগো পীর বাবার পাওয়ার অনেক, আমাগো বাবার কাছে মুরিদ হইলে পরে নামাজ রোজা লাগে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান হওয়ার পরেও যদি নামাজ লাগে, রোজা লাগে, পর্দা লাগে, তাহলে পীরের মুরিদ হওয়ার পরে বুঝি নামাজ রোজা লাগবে না। আল্লাহর রাসূল নিজের কন্যা ফাতেমাকে বলে, ফাতেমা নিজেকে দোজখের আগুন থেকে বাঁচাও রে মা, নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। ইবাদত করো, বন্দেগী করো, গোলামি করো, দোজখ থেকে নিজেকে রক্ষা করো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন তার নিজের কন্যাকে বলতেছে। অথচ সাইয়্যিদুল মুরসালিন নবীজির কন্যাকে ভয় দেখাইতেছেন, অথচ খাজা বাবা
পীরের বলে দিছে যাওগা পরায়নি মনি। আর হে মিয়াও এটা বিশ্বাস কইরা এমন পীরের কাছে শিরকের কাজ করে আসছে। কবর তওয়াফ করতেছে, আমগর হজে যাওয়া লাগে না? এই যে হজের মৌসুম শুরু হয়েছে, কাবা বাইতুল্লাহতে আল্লাহর বান্দারা যাইতেছে, আর হে বলতেছে যাই একটু বাবার কবর তওয়াফ করে আইগা। বাংলাদেশে এমন কবর আছে যে কবর কেউ তওয়াফ করে, লক্ষ লক্ষ মুসলমানের আওলাদরা গিয়ে কবর তওয়াফ করে। এই শিরক যারা করবে, বিশেষভাবে জ্ঞান শূন্য শ্রমিক সমাজেরা এই শিরকের ভেতরে অধিকতর লিপ্ত হয়ে যায় না জানার কারণে। কবরে যায় সেজদা দিয়ে দেয়। বলুন তো, হ্যাঁ নাই আরো জোরে আওয়াজ করে বলুন, কার জন্য? এক আঙ্গুলি উঠায় আল্লাহরে দেখায়া বলেন, কার জন্য? কার জন্য সেজদা? জোরে আওয়াজ করে বলেন। যদি কেউ কুতুববাগি, দেওয়ানবাগি, বাগবুগে যায় বাবার কদম মোবারকেও সেজদা দিয়া পড়ে, বলুন তো তার কি ঈমান থাকে নাকি ঈমান ঝরে পড়ে? জোরে আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। শ্রমিক বাবারা ও ভাইয়েরা, আমার প্রজন্মের শ্রমিকেরা, সামান্য কিছু ইলম না জানার কারণে বড় শিরক, শিরক ফি যাত, শিরক ফি সিফাতের ভেতরে লিপ্ত হয়ে যায়। কেউ যদি শিরক করে ফেলে তার ঈমান নষ্ট হয়ে যায়। বান্দার উপরে লাজিম হলো রবের সাথে শিরক না করা, ফরজ হলো তার ঈমান রক্ষা করা, আল্লাহর উপরে ওয়াজিব হলো যে বান্দা শিরক করবে না তাকে জান্নাত দেওয়া। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দা যদি শিরক থেকে নিজেকে হেফাজত করে, এই বান্দাটাকে জান্নাত দেওয়া আল্লাহ তাআলা নিজের জন্য ওয়াজিব করে। আল্লাহর যেমন হক আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হক আছে। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে শাফাআত হবে না। নবীর হক যদি কেউ আদায় না করে তাহলে সে হাউজে কাউসার পাবে না। নবীর হক যদি কেউ আদায় না করে, কবরে যখন তাকে প্রশ্ন করা হবে মান নাবিয়ুকা, তোমার নবী কি, সে উত্তর দিতে পারবে না আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরে তিন প্রশ্ন হবে, যদি কেউ বিশ্বাস না করে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কুরআন ও হাদিসের সকল খবরের উপরে ঈমান বিশ্বাস রাখতে হয়। যদি কেউ হাদিস অস্বীকারী হয় অথবা কুরআন অস্বীকারী হয় তাহলে তার ঈমান নষ্ট হয়, সে বেঈমান হয়ে যায়। নাউজুবিল্লাহ করে বলেন। তাহলে রাসূল খবর দিয়েছেন কবরে প্রশ্ন হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? কবরের প্রশ্ন কয়টা? তিনটা। এক নাম্বার প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? কালেমাই পড়া জানে না, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? যেই মুসলমান কালেমাই জানে না, ও তার রব আল্লাহ এটা কিভাবে বলবে? সন্তানকে ইংরেজি কথোপকথন শিক্ষা দিলে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করলে, সন্তানকে সুশিক্ষিত করলে, কম্পিউটার চালানো শিখাইলে, কত কিছু শিক্ষা দিলে, কিন্তু সন্তানকে কালিমাটা শিক্ষা দিলা না, তাহলে তোমার মৃত্যুর পরে তোমার সন্তান মনে করবে বাবার লাখ বুঝি এখন পুরানো হবে। ঠিক কিনা করে আওয়াজ করে বলে, এখন পুরানো হবে না, সেটা মনে করবে। কারণ সিনেমা দেখতে দেখতে হিন্দি গানও মুখস্থ করেছে, আর গায়রে মুসলিমকে যে আগুনে পুরানো হয় এটাও মুখস্থ করেছে। সুতরাং নিজের সন্তান যেন আল্লাহ বলতে পারে, লফজ আল্লাহ সন্তানের মুখে আগে বাইর করা, কালিমার উচ্চারণ সন্তানকে আগে শিক্ষা দেওয়া, কোন কোন আদর্শের উপরে চললে
কালিমার আদর্শ রক্ষা হয়, ইমানদারি ঠিক রয়, এগুলো শিক্ষা দেওয়া। আর কবরে যায় যে বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নবীর হক আদায়কারী না হবে। নবীর হক আদায়কারী না হইলে এটা বলতেই পারবে না, মুখে আসবেই না। নবীর কি কি হক? নবীর হক মোট 4টা। কয়টা? এই আমাদের নবীর হক কয়টা? আমাদের উপরে 4টা হক মুখস্থ করেন। নবীর হক কয়টা? 4টা। এক নাম্বার হক নবীর উপরে নবীজির আজমত শান সহ বিশ্বাস আনয়ন করা। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, নবীকে নবী সহকারে নবীজির সকল শান সহ নবীকে নবী হিসেবে মানা। এখন শান সহ অনেকেই মানে না। যেমন অনেকে আছে নবীকে নবী মানে কিন্তু নবীজিকে শেষ নবী মানে না, অর্থাৎ কাদিয়ানীকে কাফের হিসেবে জানে না। ঠিক আস্তে করে বললেন কেন? জোরে আওয়াজ করে বলতে পারেন না? এগুলো ইমানি কথা। নবীকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী হিসাবে জানেই না। এ কারণে মির্জা কাদিয়ানীকেও সে নবী মনে করে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আপনারা আশ্চর্য হবেন, বড় অফিসার আমাকে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা হুজুর কাদিয়ানীরা কি আসলেই কাফের? কয় কি এটা? কি কইলো এটা? কাদিয়ানীরা কি আসলেই কাফের? তার মানে হলো তার ঈমানের স্তরটা কত দুর্বল, তার ঈমানের স্তরটা এতটাই দুর্বল যে তার রাসূলকে যে তার কেমন ভাবে বিশ্বাস করতে হবে এইটাই সে জানে না। অথচ নবীর ব্যাপারে ফতোয়া হলো নবীর দুশমন ভণ্ড নবীদেরকে কেউ যদি কাফের না বলে খালি সেও কাফের। এই কারণেই শাইখুল ইসলাম রাহমাতুল্লাহ আলাইহির লাস্ট ফতোয়া ছিল। আর চাঁদে বাড়ি বেশি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত শিক্ষিতদের পয়গম্বর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইবার জন্য আল্লাহ তাআলা মানুষের দৌরত্বের বাইরে তার রাসূলকে নিয়ে গেলেন। প্রথম আকাশ নয়, সপ্তাকাশ পার করলেন। সপ্তাকাশ নয়, আরশে আজিম পর্যন্ত নিলেন, সব দেখাইলেন। কিয়ামত পর্যন্ত তোমরা যারা শনি আর মঙ্গল আর চাঁদে যাবা তাদেরও যেন রাসূল বিশ্বাস করতে কষ্ট না হয়। এ কারণে নবীজিকে আল্লাহ তাআলা এত উপর পর্যন্ত দিয়েছে। এটা নবীর শান। এবার কেউ যদি বিজ্ঞান করে করে কয় কেমনে উপরে যে গেল রে বুঝা হয় না, তাহলে তার ঈমান শেষ। তার মানে হলো আল্লাহর রাসূলকে মানতে হবে আল্লাহর রাসূলের সব মুজিজা সহকারে। তাসদীক বির রাসূল বিজামি কামালাতিহি, আল্লাহর নবীকে পরিপূর্ণ সকল কামাল সহ নবীজির সকল শান, নবীজির শান মাকাম সহ নবীজিকে মানতে হবে। নবীজি ময়দানে মাহশারে কাউসার ওয়ালা পয়গম্বর, এটা মানতে হবে। কেউ যদি বলে কিসের কাউসার, তাহলে তার ঈমান নাই। এই কথা বলেন, কেউ যদি বলে কিসের কাউসার, কিসের কাউসার, এটা যদি কয় তাহলে তার কি নাই? ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি মাকামে মাহমুদ ওয়ালা নবী। কেউ যদি বলে কিসের মাকামে মাহমুদ, মাকামে মাহমুদ আবার কি? যদি এটা কেউ বলে তাহলে তার ঈমান নাই। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাসূল বলেন আনা আউয়ালু শাফিঈন, যদি কেউ বলে শাফাআত কি, তাহলে তার ঈমান নাই। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলে। এভাবে রাসূলকে মানতে হয়। কোন মুসলিম সন্তান যদি এই বিশ্বাসগুলো ওয়াজে বৈশা তাবলীগে যায়
হক্কানি পীর মাশায়েখের দরবারে যায় যদি না শিখে জীবনেও সহি হবে না। ও আসাদ নূরের দলে যোগ দিবে। এই কথা বলেন, আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন ঠিক না ঠিক করে বলেন। নাস্তিক পাড়ার সদস্যের খাতায় তার নাম, যে রাসূলকে চিনে না তার নাম নাস্তিকের পাড়ায় চলে যাবে। তাহলে নবীর এক নাম্বার হক হলো নবীর শান মতো নবীজিকে মানতে হবে। দুই নাম্বার হক হলো নবীজিকে ইত্তিবা করতে হবে, ইত্তিবা করতে হবে, ইত্তিবায়ে রাসূল। কোন কাজটা নবী কেমনে করছে সেভাবে করতে হবে। ইহুদির অনুসরণ করলে, নাসারার অনুসরণ করলে কিন্তু নবীর অনুকরণ করো না, তাহলে তুমি নবীর হক মানো না। নবীর হক মানবা তো নবীরে চিনবা, হাসরের মাঠে নবীরে চিনবা। নবীর হক মানবা তো কবরে রাসূল দেখে যখন বলা হবে ওমান হাদার রাজুল, তিনি কে চিনোনি। যদি তুমি নবীর অনুকরণকারী হও, তুমি যদি সুন্নতের মুহাব্বতকারী হও, তুমি যদি নবীর অনুসরণকারী হও, দেখার সাথে সাথে তুমি বলবে এটা আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তোমার মুখে উচ্চারিত হবে। নবীজির তিন নাম্বার হক নবীকে ভালোবাসা। নবীকে কি ভাষা? ভালোবাসা। নবীর ভালোবাসাটা কিরকম হইতে হইব? নবীর ভালোবাসাটা হইতে হইব জানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব সন্তানের চেয়ে বেশি। নবীর ভালোবাসা হইতে হইব পিতামাতার চেয়ে বেশি। দলরে ভালোবাসো কিন্তু নবীরে ভালোবাসো না, তুমি কেমন মুসলমান? ছেলে মেয়েরে ভালোবাসো, তাই ছেলে মেয়ের ভরণ পোষণ করো, তাদের দেখভাল করো, কিন্তু নবীরে ভালোবাসো, নবীর দেখভাল তো তুমি করো না, তুমি কেমন মুসলমান? তোমার নবীর খাতমে নবুয়ত যখন টানাটানির শিকার হয় তখন তুমি তোমার রাসূলকে দেখো না। তোমার নবীর উপরে নাস্তিক মুরতাদের আক্রমণ হয় তখন তোমার ব্যথা লাগে না। তোমার ছেলে কেউ ধমক দিলে পরে তোমার ব্যথা লাগা যায়, আর আল্লাহর রাসূলকে যখন ব্যঙ্গ করে তোমার তখন ব্যথা লাগে না। তোমার দলের নেতাকে কেউ তিরস্কার করলে তোমার গাত্রদাহ শুরু হয়ে যায়, কিন্তু তোমার রাসূলকে যে সন্ত্রাসী মুহাম্মদ বলে গাল দিল তখন তোমার একটু নড়াচড়া তোমার আসলো না। কেন আসলো না? জবাব দিতে হবে। কেন আসলো না? জবাব দিতে হবে। মইরা আল্লাহ কবরে যখন জিগাইবে তোমার নবীকে, তখন বুঝাবে নবীরে ভালোবাসা খালি মোল্লার কাম নয়। নবীকে নারীরও ভালোবাসতে হয়, নবীকে পুরুষদেরও ভালোবাসতে হয়, বুড়ারও ভালোবাসতে হয়, বালকেরও ভালোবাসতে হয়, যুবকেরও ভালোবাসতে হয়। এ কারণে রাসূলের জন্য মায়া মদিনার বাচ্চাগুলারও ছিল, বুড়াগুলার খালি ছিল না, বাচ্চাদেরও ছিল। বাচ্চারাও নবীরে ভালোবাসতো। আর তুমি বুড়া হয়ে নবীরে ভালোবাসো না। কোলের শিশু নবীকে ভালোবাসতো। মদিনার নারীরা, তারিখে মদিনার ভেতরে এসেছে, মদিনার নারীরা বাচ্চাদের সামনে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গল্প করত, বাচ্চাদের কান্দা থাইমা যেত। নবীর গল্প শোনায় বাচ্চাদের ঘুম পাড়াইতো। ঘুম থেকে জাগ্রত হয়ে ছোট ছোট বাচ্চারা রাসূল দেখার জন্য পাগল হয়ে যেত। তারা বলতো রাসূলের কাছে যাব। যেমন হযরত তালহা ছোটবেলায় রাসূল দেখতে পাগল হয়ে যেত। ওনার বাবা বরাকি বারবার বলতো আব্বু আমি নবীর কাছে যাব। নবীর কাছে যাইতেন, নবীজিকে যে দেখতেন, তার ভালোবাসার চাহনি দেখা আল্লাহর রাসূল তার আশিক হয়ে গেছে। কিরে এই বাচ্চাটা আমার দিকে এইভাবে তাকায় থাকে কেন? হযরত বরা বলে আল্লাহর নবী ও আপনার আশিক, এটা আমার সন্তান। যখন বলছে এটা আপনার আশিক, এটা আমার সন্তান, আল্লাহর রাসূল তার ইশক পরীক্ষা করার জন্য ডাক দিলেন, তালহা এদিকে আস।
হযরত তালহার কবর জিয়ারত করার জন্য মদিনায় এখনো হাজিরা গেলে তালহার কবরে যায়, আশিকে রাসূলের কবর দেখার জন্য যায়। আল্লাহর রাসূল তালহা বিন বরাকে ডাক দিলেন, ডাক দিলে তালহা বিন বরা নবীজির কাছে গেলেন। কাছে গেলে আল্লাহর রাসূল বললেন, তালহা তুমিও কালেমা পড়ো। জোরে জোরে কালেমা পড়লেন তিনি। তালহা কালেমা পড়ার পরে বলে, ও আল্লাহর নবী, কালেমা পড়লে কি হয়? আপনি আমার একটা আদেশ করেন, আপনার একটা আদেশ মাইন্না আল্লাহরে বুঝাই আমি আপনারে ভালোবাসি। বাচ্চা যেমন বুঝা শূন্য নবীর আদেশ মানতে চায়, তোর নবীও বাচ্চাটারে পরীক্ষা করবার চায়। রাসূল বাচ্চাটাকে বললেন, তাহলে যাও তোমার বাবার গর্দান কেটে লয়ে আনো। হযরত তালহা, আরবের লোকেরা কোমরে ছুরি রাখতো, হযরত তালহা খঞ্জর বাইর করে বাপের দিকে দৌড় দিছে। আল্লাহর রাসূল পেছন থেকে আবার ডাক দিয়ে কয়, তালহা থামো, আমি বাবার গলা কাটতে দুনিয়া আসি নাই, বাপ সন্তানকে মিলাইতে আসি, বাপ সন্তানকে বিচ্ছিন্ন করতে আসি নাই, সন্তানকে বাবার দুশমন বানাইতে আসি নাই, সন্তান পিতার হক আদায় করাইতে আসছে। আমি পরীক্ষা করলাম তুমি আমারে বেশি ভালোবাসো না তোমার বাবারে বেশি ভালোবাসো। তালহা আমি বুঝছি তুই আমারে বেশি ভালোবাসো বাবার চেয়ে, তুই কামেল মুমিন। একটা বাচ্চা রাসূলকে ভালোবাসে কত। এই তালহা বিন বরা ছোট্টবেলায় মারা গেছে, জ্বর আসছে, জ্বরে ওনার মৃত্যু যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহর রাসূল দেখতে গেছে, নবীজি রুকলো, তালহাকে দেখা বুঝা ফেলছেন, এ তালহা বাঁচবে না। আল্লাহর রাসূল হযরত বরাকে বললেন, বরা আমার তালহা যদি মারা যায় তাহলে আমারে খবর দিবা, আমি জানাজা পড়াবো, আমি দাফন করব, আমি তাকে দাফন করব। নবীজি চলে গেলেন ওসিয়ত কইরা। কিন্তু তালহার যখন মরণ যন্ত্রণা শুরু হয়েছে, বাচ্চা তালহা তখন বাপেরে কয়, আব্বা আমার মৃত্যু যদি রাত্রে হয় নবীরে খবর দিবা না, তোমরা আমারে দাফন করে দিবা, আর যদি দিনের বেলায় আমার মৃত্যু হয় তাহলে রাসূলরে খবর দিবা। কেন রে বাবা? রাত্রে মরলে রাসূল খবর দিবা না, এই জন্য আমার মরণ খবর শুনলে নবী ঘরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটে আসবে। রাতের আধারে মদিনার মুনাফিকরা আমার নবীর যদি একটা তীর মারে, আমি আল্লাহর চেহারা দেখাবো কেমনে? রাত্রে মারা গেলে নবীর খবর দিবা না, দিনে মারা গেলে খবর দিবা। সত্য সত্যি উনি সাথে সাথে ইন্তেকাল করলেন। হযরত বলার রাতের বেলায় একা একা সন্তানকে জানাজা করে দাফন করলেন। নবীজি খবর পেয়ে খুব রাগ করলেন, কেন রে বড়া আমারে খবর দিলা না, আমি আমার আশিকের জানাজাটা পড়াইতে পারলাম না। হযরত বড়া বলে, রাসূল গো, তালহার ওসিয়ত ছিল রাত্রে মারা গেলে যেন আপনাকে খবর না দেই, কারণ আপনি খবর শুনলে দৌড় দিবেন আধারে। আধার রাতে যদি মদিনার দুশমনরা আপনাকে আক্রমণ করে, তালহা নিজের জানাজা ছাড়তে চাই কিন্তু রাসূলকে আঘাত করতে চায় না। নবী কষ্ট করুক কিন্তু চায় না। তা বাচ্চার ভেতরে নবীর ভালোবাসা, তুমি আমি বুড়া থুরথুরা, হায়াত শেষ হয়ে গেছে পুরা, কবর পথের যাত্রী, এখনো নবীর মোহাব্বত নেই। কিভাবে প্রশ্নের উত্তর দিবে কবরে? না, নবীর চিনতে হলে নবীকে ভালোবাসতে হবে, নবীর হক। নবীর 4 নম্বর হক হলো নবীর নামে দরুদ পড়া। এখনকার উম্মতরা দরুদ খালি জিলাপি আর মিষ্টি রসগোল্লা হইলে পড়ে, তাছাড়া পড়ে না, নড়ে চড়েও না। দরুদ সব সময় পড়া, যখন নবীর নাম শুনবে তখন নাম শোনার সাথে সাথে দরুদ পড়বে। যে নবীর নাম শোনার পরে দরুদ পড়ে না, সে নবীর হক আদায়কারী না, তার জন্য জিবরাইলের বদদুয়া নবীর আমিন।
দরুদ পড়বে কি? দরুদ পারেই না। রাগ করার কিছু নাই। শ্রমিকদেরকে যদি আজকে দাঁড় করে পরীক্ষা নেন, কয়জন পাশ করবে আমি জানি না, যে বিশুদ্ধ কায়দায় দরুদ ইব্রাহিমটা পড়বে, যেটা প্রতি নামাজে নামাজে বৈঠকে বৈঠকে লাগে, শেষ বৈঠকে যদি পড়তে বলা হয়, তো দরুদ ইব্রাহিম পড়তে যায় যে কি পরীক্ষাটা দিব আল্লাহ তাআলা ভালো জানে। কারণ হলো, চারজন নবীর নাম বলতে বললে পারে না, সূরা ফাতিহা বলতে বললে পারে না, কুল হুয়াল্লাহর সূরা বলতে বললে পারে না। এখন অনলাইন জমানা, মাঝে মধ্যে সাংবাদিকরা হঠাৎ ধরে কয় কালমা কর, কয় কালেমা তো পারি না সবগুলো, কোনটা পারেন সেইটা কন, কোন রকম একটা পারে, এছাড়া আর কিছু পারে না। যদি কয় কালেমা কয়টা, কেউ কয় তিনটা, কেউ কয় চারটা, কেউ কয় দুইটা, কেউ কয় শাহাদাত, কেউ কয় তাইয়্যিবা, কেউ কয় তামজিদ, এক একজন এক এক দিক দিয়ে পেছপুছ লাগায় কয়। যাদের এই রকম হালাত, এরা আবার দরুদ ইব্রাহিম পড়বে কিভাবে? আর যদি পরীক্ষাটা হয় দুআয়ে কুনুতে, দুআয়ে কুনুত যদি পড়তে বলে, যে বেতের নামাজ যেহেতু পড়েন, তো দুআয়ে কুনুতটা পড়েন, দুআয়ে কুনুত, তাইলে তো মাশাআল্লাহ মজলিস ছাইরা দৌড় দেওয়ার সম্ভাবনা থাকে অনেকে। আমি শরম লজ্জা দেওয়ার জন্য বলতেছি না, নিজে নিজেকে গালি দিতে পারবেন, ধিক্কার দিতে পারবেন, যে মুসলিম হিসেবে এতটুকুন কেন শিখলাম। এইটুকুন শিখার জন্য কমাস কম কিছু দাওয়াত ও তাবলীগের মেহনত, চিল্লা, 3 চিল্লা, 1 চিল্লা, 10 দিন 3 দিন সময় লাগায়ও কি এগুলো ঠিক করুন যায় না? যুবকেরা, শ্রমিকেরা, ঠিক করা যায় না? এগুলো ঠিক করার প্রস্তুতি রাখবো তো ইনশাআল্লাহ। এই ঈমানগুলো শিখতে হয়, কবরের ঈমান শিখতে হয়, কোরআনের হক হুকুক কি শিখতে হয়, নবীর হাদিসের হক কি কি শিখতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনি শিক্ষার মাধ্যমে দ্বীন হেফাজতের যোগ্যতা দান করুন। দ্বীন না শিখতে শিখতে মূর্খতার জল শিকড় যে গভীরে চলে যাইতেছে, এটা ভালো না। একটা সমাজ আসবে সামনে, যে এখনই আজানে কামত পারে না, একটা সমাজ আসবে ধর্ম কি জিনিস বলতেই পারবে, বলতেই পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষতির থেকে বাঁচান। মালের ক্ষতি বড় ক্ষতি না, ইমানের ক্ষতি বড় ক্ষতি, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। যারা রাজনীতি করো শোনো, দলের ক্ষতি বড় ক্ষতি না, ধর্মের ক্ষতি বড় ক্ষতি। ইনশাআল্লাহ ধর্মের ক্ষতি করব না, ইমানের ক্ষতি হতে দেব না। ধর্মের ক্ষতি, ধর্মের ক্ষতি, ধর্ম যে শিখাইব তা করে খালি জেলে পাঠাই দিয়ে রাখবে, ধর্ম বাঁচবো নাকি কও? হ্যাঁ, চিত্রনায়িকা, ডান্সার, গায়িকা, তা করে খালি সম্মান দিবা, তাহলে ধর্ম বাঁচবো, তাই না? ধর্ম বাঁচাও, ধর্ম বাঁচাও। ধর্ম যদি বাঁচাইতে চাও, ধর্মগুরুর সান্নিধ্যে যাও, ধর্মগুরুর কাছে যাও। ধর্মগুরু আছে, ধর্মের মূল্যায়ন করো, ধর্মীয় মূল্যবোধ রক্ষা করো, নিজেকে রক্ষা করো। তো ইয়ার আসিবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম ইলাইকা আরজিউস সালাম তাবারাকতা।